ওয়াকফ কিন্তু তুলে দেওয়া হয়নি। ওয়াকফে যে অ্যানোম্যালিগুলো ছিল, যেখানে মানুষের আতঙ্ক তৈরি হতো, সেইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় বহু সর্বনাশ জওহরলাল নেহরু করেছিলেন। তো যাই হোক, সে আর বলে লাভ নেই, যা করার তো উনি করে দিয়ে গেছেন। যে কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ড বলতে পারে এটা আমার ওয়াকফ সম্পত্তি, যে কোনো সম্পত্তি, তাকে কিচ্ছু বলতে হবে না, সে খালি দাবি করবে। এবার যাদের সম্পত্তি দাবি করবে সে পিলার টু পোস্ট দৌড়বে। নমস্কার। আমরা যেটা দেখতে পাচ্ছি, একেবারে লোকসভার পর রাজ্যসভা দুই জায়গায় ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়ে গেল। আইন হওয়া শুধু সময় অপেক্ষা। কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো যেটা খুব স্বাভাবিক সেই ঘটনাই ঘটেছে। তো ভারতীয় জনতা পার্টি নির্বাচনের আগে যা যা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করে। আমরা প্রথম থেকে সেই 50-এর দশকে 51 সালে যখন জনসংঘ প্রতিষ্ঠিত হলো তখন থেকে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি পালন করছি। যা যা বাকি আছে সেগুলো পালন করে দেবো, যেরকম আমাদের প্রতিশ্রুতি ছিল এবং যার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি তার জীবন উৎসর্গ করেছিলেন, সেটা হচ্ছে কাশ্মীরে 370 ধারা বিলোপ করবে। অনেকেই তো বলেছিল এ জীবনে কাশ্মীরে 370 ধারা বিলোপ হবে না, ওটা নির্বাচনী ইস্যু, তারপরে বিজেপি চুপ করে যাবে। 2 দিন লেগেছিল 370 ধারা বিলোপ করতে, 2 দিন। যেরকম আমরা বলেছিলাম নির্বাচনের আগে যে ওই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক ওটা থাকবে না, কারণ ওটা কোনো মুসলিম দেশেও নেই এই ধরনের ট্রিপল তালাক। এই ভারতবর্ষে কিছু লোক নিজেদের সুবিধার্থে নিজেদের গাজোয়ারি করতে এই সিস্টেমটা রেখেছিল। আমরা বলেছিলাম ওটাকে তুলে দেবো, আমরা তুলে দিয়েছি। আমরা যেরকম বলেছিলাম যে নির্বাচনের আগে যে এই ধরনের ওয়াকফ টাইপের যে সমস্ত আইনে যত গোলমাল আছে সেগুলোকে আমরা দূর করব। ওয়াকফ কিন্তু তুলে দেওয়া হয়নি। ওয়াকফে যে অ্যানোম্যালিগুলো ছিল, যেখানে মানুষের আতঙ্ক তৈরি হতো, সেইগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওয়াকফের আধুনিকীকরণ হয়েছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা, পাকিস্তানে হিন্দু বা খ্রিস্টান যারা চলে এসেছিল, শিখ যারা চলে এসেছিল, তাদের সম্পত্তি ম্যানেজ করার জন্য ওই ধরনের কোনো ট্রাস্ট আছে? নেই। পুরোটা কিন্তু দখল করে নিয়েছে পাকিস্তান সরকার। 1947-এর 15ই আগস্টের আগে পাকিস্তানে প্রচুর হিন্দু বাস করত, প্রচুর শিখ বাস করত, প্রচুর খ্রিস্টান বাস করত। তারা অধিকাংশই চলে এসছে, তো অজস্র সম্পত্তি রেখে এসছিল। কোথায় গেল সেই সম্পত্তিগুলো? সেই সম্পত্তিগুলো পাকিস্তান সরকার নিজেরা নিয়ে নিয়েছে। যেরকম আমি বলি, একটা নিয়ে খুব হয়েছিল কর্তারপুর করিডোর, যেটা দিয়ে শিখরা ওখানে একটি শিখ ধর্মস্থানে পুজো করতে যান, তাদের শ্রদ্ধা জানাতে যান। সেটা কি শিখদের হাতে? না, ওরাও পাকিস্তানের হাতে। শুধুমাত্র শিখদের অ্যালাউ করা হয় ভারতীয়দের ওখানে তাদের যে পূজা বা আরাধনা করতে। আমাদের এখানে জওহরলাল নেহরু এই কাণ্ডটি করেছিলেন। 1954 সালে একটা আইন তৈরি করে দিয়েছিলেন এবং এই সব সম্পত্তিগুলো ওয়াকফের হাতে দেওয়া হয়েছিল। ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় বহু সর্বনাশ জওহরলাল নেহরু করেছিলেন। তো যাই হোক, সে আর বলে লাভ নেই, যা করার তো উনি করে দিয়ে গেছেন। তারপর যত দিন গেছে এই আইনটাকে অদ্ভুত রূপান্তর করা হয়েছে। 1995 সাল, তারপর 2013-তে এই আইনের যে রূপ দেওয়া হলো, যে কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ড বলতে পারে এটা আমার ওয়াকফ সম্পত্তি, যে কোনো সম্পত্তি, তাকে কিচ্ছু বলতে হবে না, সে খালি দাবি করবে। এবার যাদের সম্পত্তি দাবি করবে সে পিলার টু পোস্ট দৌড়বে, না এটা আমার ওয়াকফ সম্পত্তি নয়। কোথায় যাবে? কোর্টে যেতে পারবে না। এটা ওয়াকফের একটা নিজস্ব ট্রাইব্যুনাল করা হলো এবং সেই ট্রাইব্যুনালের বিচারক কারা? ওই পার্টিকুলার সম্প্রদায়ের মানুষ। তাই এটাকে ধরে নেওয়া যেতে পারে যে সেখানে লোকে বিচার পাবে? পাবে না। এবং বহু ক্ষেত্রে এই ধরনের সম্পত্তি ওয়াকফের বলে দাবি করা হয়েছে। এখানেও তো দাবি শোনা যায় যে এখানে নাকি রাজভবন ওয়াকফ সম্পত্তি, ইডেন গার্ডেন্স ওয়াকফ সম্পত্তি, চারিদিক ওয়াকফ সম্পত্তি। সেই জায়গাগুলোতে যাতে এই ধরনের অশান্তি আর ভবিষ্যতে না ঘটে, তার জন্যে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তারা আইন পাশ করলো যে ওয়াকফকে আধুনিকীকরণ করতে হবে। শুধু তাই নয়, 2025 পর্যন্ত যা হয়ে গেছে সেগুলোতে তো হাত দেওয়া হয়নি। এখন থেকে ওই ট্রাইব্যুনাল ছাড়া কোথাও যেতে পারবো না, এই সিস্টেমটাকে তুলে দেওয়া হয়েছে। যখন তখন যে কোনো সম্পত্তি বলে দিলাম ওয়াকফ, এইটা চলবে না। যেরকম ওয়াকফের যে বোর্ড আছে সেই বোর্ডে নন মুসলিম রাখতে হবে। এটা মিথ্যা কথা বলা হচ্ছে, বামপন্থীরা বলছে শুধু হিন্দুদের রাখা হবে। একদম বলা হয়নি কোথাও অমুসলিম। অমুসলিম তো অনেক ধর্ম আছে, খ্রিস্টানও তো আছে।
তারা থাকতে পারে, অমুসলিম রাখা হবে টু মেক ইট মোর ডেমোক্রেটিক। ট্রাস্ট এবং ওয়াকফের মধ্যে পার্থক্য করা হচ্ছে, ফলে অনেক বদল এসেছে আধুনিকতার দিকে তাকিয়ে। দুঃখের কথা বলেনি, কংগ্রেস সরকার, যে কংগ্রেস সরকার জওহরলাল নেহরু থেকে দেশের সর্বনাশের সূত্রপাত করেছে, যে সরকারের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই ধরনের একটা ওয়াকফ আইনকে সংশোধন করে আরো দাঁতরক বাড়িয়ে দিয়েছিলেন, এই মনমোহন সিং না যিনি তিনি একটা আইন আনতে যাচ্ছিলেন যে সাম্প্রদায়িকতা প্রতিরোধ বিল, যেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হলে প্রথম ধরা হবে হিন্দুদের, প্রায় এই ধরনের একটা আইন আনার পরিকল্পনা করেছিলেন, প্রবল প্রতিবাদের মুখে আনতে পারেননি। এই সেই মনমোহন সিং যিনি বলেছিলেন দেশের সম্পত্তির উপর সবচেয়ে বেশি দাবি হচ্ছে মুসলিমদের। তো কংগ্রেস এই সর্বনাশ তো করেছে, আজকে কংগ্রেস তো বাধা দেবেই। আমরা দেখেছি এই বিল নিয়ে একেবারে কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল একেবারে একসঙ্গে এক হয়ে গেল। এটা কিসের ইঙ্গিত? ইঙ্গিত একটাই, ভোট। এটা ভোটের ইঙ্গিত। কারণ তৃণমূল জানে পশ্চিমবঙ্গের 30% ভোট বা 28%, 30% কিছু একটা ভোট হবে, ওরা সেই ভোটটাকে পকেটে পুরে রেখে দিয়েছে এবং সেই ভোট প্রায় বাইরে যাবার চলে যাচ্ছে। কারণ যাদের মানে ভোট মনোপলি করে রেখেছে বলে দাবি করে, সেই মানুষগুলো এবার বলা শুরু করেছে যে 2011 পরে আমাদের কি উন্নতি হয়েছে, কটা লোক চাকরি পেয়েছে, কটা লোকের হাতে অর্থ এসেছে, কিচ্ছু হয়নি, বরং নিজেরা মারামারি করছে, তাদের দাবার বড় হিসেবে ব্যবহার করা হচ্ছে, তারা ভোট দিতে চাইছে না। এবার তাদের একটা অংশ, যারা কট্টরপন্থী অংশকে খুশি করে বাকিদের কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। আর কংগ্রেস বরাবরই এরকম দল, এরা কেরালায় মুসলিম লীগের সঙ্গে আতাত করেছে, গোটা ভারতবর্ষে কেউ কেউ তো বলতে শুরু করেছে কংগ্রেস কি মুসলিম লীগ 2 নাকি। কংগ্রেসের তো তাই, এই দলটা, কংগ্রেস দলটা বরাবর একটা হিন্দু বিরোধী দল। যে দলের নেতা জওহরলাল নেহরু বলেছিলেন তিনি হিন্দু বাই অ্যাক্সিডেন্ট, সেই দলকে কি বলবো। সুতরাং এটা কংগ্রেস করবেই, তৃণমূল করবেই ভোটের জন্য, কিন্তু মানুষ আর ওদের গ্রহণ করতে রাজি না। এই বিল নিয়ে বিরোধীরা তো হইচই করছেই বা কেন, বা এই বিল নিয়ে বিরোধীরা তো ভয় পাচ্ছেই বা? উত্তরটা আগের প্রশ্নেই দিয়ে দিলাম, সেটা হচ্ছে যে এদের যে মনোপলি বিশেষ একটা ভোটের ওপর চলে যাবে, সে কংগ্রেস হতে পারে, এখানকার তৃণমূল কংগ্রেস হতে পারে, সমাজবাদী পার্টি হতে পারে, প্রত্যেকের আতঙ্ক একটা জায়গায়। কারণ এইরকম সিস্টেম থাকলে কিছু মানুষের হাতে প্রচুর ক্ষমতা ওয়াকফ বোর্ডের নাম করে, তারা যে কোনো সম্পত্তিকে নিজের বলে ঘোষণা করবে। ওরা করতে কি বহু ক্ষেত্রে গরিব মুসলিমের সম্পত্তিগুলো নিত, হিন্দুর সম্পত্তি মুসলিম, বিশেষত মুসলিমদের সম্পত্তি, তারা ভয়ের চোটে কোথাও যেতে পারতো না, তারা আতঙ্কে থাকতো, এই বোধহয় আমার সব গেল। আর যেহেতু বিশেষ একটা সম্প্রদায়ের মধ্যে তাদের ধর্মগুরুদের প্রভাবটা বেশি, ফলে সেই তাদের হাতে রাখতে পারলে তবে সুবিধে, তাদের হাতে রাখা যাবে যদি এই ধরনের বিল করা যায়, এই ধরনের বিল করা যায়, সেই জন্য তারা সেই বিলটা করেছিল। বিজেপি তো সেই আবদারকে পাত্তা দেয় না। বিজেপি মনে করো বিশেষ কোনো সম্প্রদায়ের ওই ধর্মগুরুরা যা বলবে সব মেনে নিতে হবে, এটা মনে করার কোনো কারণ নেই। যা বলবো যুক্তি দিয়ে, যা মানবো যুক্তি দিয়ে মানবো। তাই ওয়াকফের আধুনিকীকরণ হলো, ওয়াকফ তো তুলে দেওয়া হয়নি, ওয়াকফের আধুনিকীকরণ হয়েছে। এই ওয়াকফ প্রচুর টাকা পয়সা আয় হতে পারে, কিছু লোক মেরে মেরে খাচ্ছিল, মাফিয়া তন্ত্র চলতো, সেটা দিয়ে তোমার আমার কোনো লাভ হবে না, তো উপকার হবে না। কার উপকার হবে? দরিদ্র মুসলিম মহিলা, গরিব মানুষ, যারা বাবা মা হারিয়েছে, একেবারে যারা মানে অনাথ, এতিম যাদের বলে ইয়ে ভাষায়, উর্দু ভাষায়, তাদের উপকার হবে। এটা মুসলিম সম্প্রদায়ের উপকারেই লাগবে, তাদের উন্নয়ন হবে, তারা পড়াশোনা করতে পারবে। যে মহিলারা দুস্থ সেই মহিলাদের কাজে লাগবে, তাদের জন্যই বিল। হিন্দু এখান থেকে টাকা নেবে না, কোনো বুদ্ধিস্ট খ্রিস্টান টাকা নেবে না, ওই সম্প্রদায়ের জন্যই ওয়াকফ বোর্ডের এই আধুনিকীকরণ, ওয়াকফ আইনের আধুনিকীকরণ। এবং আমি মনে করি একটা আধুনিকতার পথে যে দেশ যাচ্ছে, সেইখান থেকে ফেরার কোনো চান্স নেই, কোনো সম্ভাবনা নেই। আমরা দেখলাম শুক্রবারই একেবারে পাক সার্কাসের 7 পয়েন্টস একেবারে দখল করে নিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। তারা একেবারে ওয়াকফ সংশোধনীর বিরুদ্ধে সমাবেশ করলো। ওই একবার করেছে, আর করেছে, আর করেনি, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমার তার আগে একটা প্রশ্ন, যারা পাক সার্কাস 7 পয়েন্ট ক্রসিং বন্ধ করলো, তারা কি পারমিশন নিয়েছিল সরকারের? তারা কি সরকারের পারমিশন নিয়েছিল? আমরা যদি কোনো মিছিল করতে যাই আমাদের পারমিশন দেওয়া হবে না, পুজোর পারমিশন দেওয়া হয় না, পুজো করতে গেলে কোর্টে যেতে হয়। গোটা পাক সার্কাস চোখ হয়ে গেল, পারমিশন নিয়েছিল? যদি পারমিশন নিয়েছিল পারমিশন দেখানো হোক।
আর পারমিশন যদি না নিয়ে থাকে, বিনা পারমিশনে মিটিং করার জন্য এই প্রশাসন কটালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দেখাক। আমরা জানি যে এর তোষণ আমরা কেন বলি, তোষণ নীতি বোঝাই তো যাচ্ছে কি তোষণ চলছে। আচ্ছা, এরকম কিছু আন্দোলন উত্তরপ্রদেশে করার চেষ্টা হয়েছিল, একটু দেখবে, ভাইরাল হয়েছে। মোটামুটি উত্তরপ্রদেশে যোগী সরকার যা ট্রিটমেন্ট দিয়েছে, উল্টো দিকে সেই যে দৌড় মেরেছে, জুতো পুতো ফেলে দিয়ে, জুতোর বস্তা 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 জুতো তুলছে লোকে। এখানে করেছে কেন? আবদার বাড়িয়েছে, ইচ্ছে করে নিয়ে এসছে। এটা পরিষ্কার শাসক দলই কাণ্ডটি করেছে। কিন্তু আমার তো প্রশ্ন, এরা তো অনেক আইন দেখায়, অনেক প্রশাসন দেখায়। পাকসা কেসে যারা আন্দোলন করেছে তাদের পারমিশনটা দেখানো হোক, যদি পারমিশন না হয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে দেখানো হোক। আসলে এটাই পশ্চিমবঙ্গের শাসক দল করাচ্ছে এগুলো। কিন্তু আবার আমি বলছি বেশি দিন থাকবে না, কারণ গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, ইনক্লুডিং রাজস্থানের বিখ্যাত দরগা খাজা মঈনুদ্দিন চিশতির দরগা, সেই দরগার যারা ধর্মগুরু, তারা বলেছেন এই আইন খুব ভালো। মুসলিম মহিলারা বিভিন্ন জায়গায় আনন্দ করছেন, তারা জানেন দুস্থ মহিলারা লাভ হবে তাদের, ঠিক যেরকম 3 তালাক বন্ধ করার ফলে তারা আনন্দ সন্তোষ প্রকাশ করেছিলেন। তাই এটা অন্য কোনো ধর্মের উন্নয়নের জন্য করা হয়নি, ওটা মুসলিম ধর্মের দুস্থ মানুষের উন্নয়নের জন্য তারা এটাকে গ্রহণ করেছে, এটা থাকবে এই আইন। একটা ভিডিও আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে দেখলাম আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি বলছেন যে কলকাতা দখলের কথা বলছেন, এরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে। তো এটা তো প্রশাসনকে দেখতে হবে, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। আমি এই প্রশাসনকে জিজ্ঞেস করছি, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। কেউ যদি দখলের ডাক দেয়, সেটা কি খুব আইনসঙ্গত ডাক? দখল উনি করতে পারবেন না জীবনে, ওইসব গলাবাজি করতে হয়, ওই সামনে লোকজনকে একটু নিজের গলা শোনাতে হয়, সেই জন্য শোনাচ্ছে। কলকাতায় যে দখলের ডাক দিয়েছে যেভাবে, এটা তো সাম্প্রদায়িক উস্কানিমূলক কিনা সেটা প্রশাসন বিচার করে দেখেছে কি? প্রশাসন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কি? আমি তো শুনিনি কিছু। অর্থাৎ এই দলের যারা ভোট দেয় তারা যা খুশি তাই করবে, যা খুশি তাই বলে যাবে, এরা কিচ্ছু বলবে না তাদের। আর আমরা যদি কোনো পারমিশন নিতে যাই, মিটিং করব, মিছিল করব, পারমিশন দেওয়া হবে না। এই ধরনের প্রশাসন থাকা যা না থাকা তাই, এই প্রশাসনের উপর আমাদের আর কোনো আস্থা নেই।